সন্তান যত বড় অবাধ্য হোক, দোয়াটি মাত্র 11 বার পাঠ করে পানিতে ফু দিয়ে পান করান, সাথে সাথে সন্তান বাধ্য হবে, যা বলবেন তাই করবে, মন নরম হয়ে যাবে, গলে যাবে, বিনয়ের সাথে কথা বলবে, আপনার সাথে এসে কথা বলবে, বাবা আমি ঠিকমতো মাদ্রাসায় যাব, স্কুলে যাব, কলেজে যাব, ভার্সিটিতে যাব, আর আমি অন্য পথে যাব না, লেখাপড়া বন্ধ করবো না, আমি ভালো ভালো রেজাল্ট উপহার দিতে পারবো। এভাবে বিনয়ের সাথে কথা বলবে, মনটা নরম হয়ে যাবে, গলে যাবে। প্রিয় ভাই বোনেরা, আপনি আমলটি করে দেখুন না, দোয়াটি 11 বার পাঠ করে পানিতে ফুলিয়ে পান করান, নিয়ত করে দেখবেন কাজ হয়ে যাবে। পরিপূর্ণ বিশ্বাস এবং আস্থা নিয়ে যদি আপনি আমলটি করতেই পারেন, তাহলে দেখবেন মুহূর্তের মধ্যে কাজ শুরু হয়ে যাবে, আপনি আশ্চর্য হয়ে যাবেন। তার কারণ রব্বে কারীম সদা সর্বদা বসে থাকেন, বান্দা কোন সময় চাইবে আর আমি দিব। তাই হতে পারে আপনি অনেক চেষ্টা সাধনা করেছেন সন্তানকে নিয়ে, কোনোটাই কাজ হয় না। আপনার একটিমাত্র সন্তান অবাধ্য, আপনি পেরেশানির মধ্যে পড়ে গিয়েছেন যে আমার মনের আশা কেমন করে পূরণ হবে, তাকে জজ বানাবো, ডাক্তার, ইঞ্জিনিয়ার, পাইলট বানাবো, তো সে যদি লেখাপড়া না করে তাহলে কেমন করে বানাবো? সে তো অবাধ্য, ভালো ভালো রেজাল্ট উপহার দিতে পারছে না, ভালো রেজাল্ট যদি না হয় ভালো ভার্সিটিতে কলেজে চান্স পাবে না। এই জন্য আপনি দিশাহারা হয়ে পড়ছেন। একটিমাত্র সন্তান, আপনি বকাও দিতে পারছেন না, শাসন করতে পারছেন না, তাহলে দেখা যায় বাড়ির থেকে বের হয়ে চলে যাবে, আরো বিপদের মধ্যে আপনি পড়ে যাবেন, নিজের কিছু বলতেও পারছেন না, মুখ বুঝে বুঝে সহ্য করছেন। তো এই মতো অবস্থায় আপনি নৈরাশ হবেন না, আল্লাহ রাব্বুল আলামিনের শরণাপন্ন হন। আপনি একজন পিতা, আপনি একজন মাতা, সন্তানের জন্য দরদ মাখা কণ্ঠ নিয়ে আপনি আমলটি করুন, দেখবেন সাথে সাথে কাজ হয়ে যাবে। দরদ মাখা হৃদয় নিয়ে, অন্তর নিয়ে, মন নিয়ে দেখবেন সাথে সাথে কাজ হবে। সন্তানের জন্য পিতামাতার দোয়া অত্যন্ত কার্যকারী, সাথে সাথে কবুল হয়, বিন্দু মাত্র দেরি না, সাথে সাথে কবুল। যদি বিশ্বাস এবং আস্থা নিয়ে দৃঢ়তার সাথে রব্বে কারিমের কাছে বলতে পারেন, তাহলে সাথে সাথে কবুল হবে, আপনি দেখে আশ্চর্য হয়ে যাবেন। তবে আপনার যদি সন্দেহ থাকে আমলটি করব, উপকার পাবো কি পাবো না, তাহলে আপনি উপকৃত হতেও পারেন, না হতে পারেন। বিশ্বাস থাকে যে না কাজ হবে, কালামের মাধ্যমে কাজ হবে, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে চাইলে খালি হাতে ফিরান না, এরকম যদি মনোবল থাকে, বিশ্বাস থাকে, সাথে সাথে কাজ হয়ে যাবে ইনশাআল্লাহ। প্রিয় ভাই বোনেরা, এভাবে আমলটি কিভাবে করবেন আমি বলে দিচ্ছি। বিস্তারিত জানার জন্য, আমলটি শিখে রাখার জন্য ভিডিওটি না টেনে, না কেটে ধৈর্য এবং মনোযোগ সহকারে শেষ পর্যন্ত আপনি দেখতে থাকুন, তাহলে সঠিক নিয়মে আমলটি করতে পারবেন, আপনার কোনো সমস্যা হবে না আমলটি করতে। প্রিয় ভাই বোনেরা, আমলটি করার ক্ষেত্রে আপনাকে টাকা পয়সা খরচ করতে হবে না, অল্প কিছু সময় ব্যয় করতে হবে, অল্প কিছু সময়। প্রিয় ভাই বোনেরা, আমলটি করার ক্ষেত্রে কি করবেন? প্রথম পানি রাখতে হবে আপনার কাছে, ফ্রেশ পানি রাখবেন, 1 লিটার বা 2 লিটার এরকম পরিমাণ পানি রাখবেন, বেশিও রাখতে পারেন, সমস্যা নেই। তো রেখে আপনি ডেকে রাখবেন, এরপর উত্তম রূপে পবিত্রতা অর্জন করবেন। পবিত্রতা অর্জন করে পবিত্র স্থানে আপনি বসবেন। পবিত্র স্থানে বসে আপনি আমলের দিকে আপনার মনোযোগ নিয়ে আসবেন। চিন্তা করবেন কি করতেছেন, সেই চিন্তা নিয়ে আসবেন আমলের দিকে। যখন নিয়ে আসা হবে, তখন আপনি সর্বপ্রথম জীবনের গুনাহের কথা স্মরণ করে ক্ষমা প্রার্থনা করেন, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। বা আপনি ইস্তিগফারটা আপনি পাঠ করতে পারেন, আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবিন ওয়া আতুবু ইলাইহি, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। যখন পাঠ করা হয়ে যাবে, এরপর 3 বার দুরূদ শরীফ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ইস্তিগফার দুরূদ শরীফ যখন পাঠ করা হয়ে যাবে, এরপর আপনি কি করবেন? এরপরে আপনি সেই দোয়া বা সূরাটি পাঠ করবেন। যখন পাঠ করবেন রব্বে কারীমের কাছে অবশ্যই মন খুলে প্রেরণ করে বিশ্বাস নিয়ে, আস্থা নিয়ে, দৃঢ়তার সাথে বলবেন, হে মালিক, আপনি হলেন আমাদের রব, আপনি হলেন আমাদের আল্লাহ, আমাদের খালিক, আমাদের মালিক, আমাদের হায়াত দাতা, জীবন দাতা, রিজিক দাতা। সবকিছু আপনার কুদরতি কবজায়। আমার সন্তানটাকে নিয়ে একেবারে পেরেশানির মধ্যে পড়ে গিয়েছে, আল্লাহ সে তো অবাধ্য, আপনি তো জানেন, তাকে একটু বাধ্য করে দিন না, তাহলে আমি পেরেশানি মুক্ত হই, আল্লাহ আমার অন্তর যেন একেবারে জুড়িয়ে যায়। সেরকম আমার সন্তানটাকে আপনি ভালো বানিয়ে দেন, বাধ্যগত বানিয়ে দেন। এভাবে রব্বে কারীমের কাছে বলে তারপরে দোয়াটি পাঠ করবেন। দোয়া বা সূরাটি পাঠ করে পরবর্তী কি কি করবেন বলে দিচ্ছি, আগে দোয়া বা সূরাটি বলে নেই। আর সেই দোয়া বা সূরাটি হলো পবিত্র কুরআনুল কারীমের সর্ববৃহৎ সূরা সূরাতুল বাকারা এর শ্রেষ্ঠ আয়াত, যার নাম হলো আয়াতুল কুরসি। প্রিয় ভাই বোনেরা, আয়াতুল কুরসি আমরা দেখা যায় অনেকেই পারি,
যারা সহিশুদ্ধ করে না পারি তারা সব দেখে দেখে পাঠ করব বা শুনে শুনে পাঠ করব, তাহলে ভালো হবে। অন্যথায় বাংলা দেখে যদি আপনি পড়েন তাহলে দেখা যায় অনেক জায়গায় অর্থ বিকৃত হয়ে যায়, চেঞ্জ হয়ে যায়, তাই অনেক গুনাহ হতে পারে। তো এমতো অবস্থায় আপনি শুনে শুনে মুখস্থ করুন বা শুনে শুনে আমলটি করুন, তাহলে আপনি লাভবান হতে পারবেন, উপকার হতে পারবেন ইনশাআল্লাহ। তো প্রিয় ভাই বোনেরা, সেই আয়াতুল কুরসি আমি আপনাদেরকে বলে দিচ্ছি, তারপরে বলবো কি কি করবেন। আগে আয়াতুল কুরসি বলে নেই। বিসমিল্লাহির রাহমানির রাহিম। আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম له ما في السماوات وما في الأرض من ذا الذي يشفع عنده إلا بإذنه يعلم ما بين أيديهم وما خلفهم ولا يحيطون بشيء من علمه إلا بما شاء وسع كرسيه السماوات والأرض ولا يؤوده حفظهما وهو العلي العظيم। এভাবে যখন পাঠ করা হয়ে যাবে পানির মধ্যে একটু ফোর, তারপর আপনি আবার পাঠ করবেন। বিসমিল্লাহির রাহমানির রাহিম। আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ من ذا الذي يشفع عنده إلا بإذنه يعلم ما بين أيديهم وما خلفهم ولا يحيطون بشيء من علمه إلا بما شاء وسع كرسيه السماوات والأرض ولا يؤوده حفظهما وهو العلي العظيم। পাঠ করা সবার একটু, তারপর আপনি মনে দরদ নিয়ে আবার পাঠ করবেন। বিসমিল্লাহির রাহমানির রাহিম। আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম লা তাখুযুহু সিনাতুন ولا نوم له ما في السماوات وما في الأرض من ذا الذي يشفع عنده إلا بإذنه يعلم ما بين أيديهم وما خلفهم ولا يحيطون بشيء من علمه إلا بما شاء وسع كرسيه السماوات والأرض ولا يؤوده حفظهما وهو العلي العظيم। পাঠ করা সবাই প্রিয় ভাইরা, কতবার গুনে গুনে 11 বার পাঠ করবেন। একটু যদি আপনার কষ্ট হয় তারপর আপনি পাঠ করবেন, তার কারণ আপনার অনেক জটিল এবং কঠিন সমস্যা রয়েছে। সেই কঠিন এবং জটিল সমস্যা দূর করতে আপনাকে কষ্ট হলেও এই আমলটি করতে হবে। সেভাবে যখন পাঠ করা হয়ে যাবে আয়াতুল কুরসি 11 বার, 11টি ফু দেওয়া হয়ে যাবে। এরপর আপনি পাঠ করবেন আল্লাহুম্মা ফাক্কিহু ফিদ্দীন ওয়া আল্লিমহু তা'ওয়ীল। আল্লাহুম্মা ফাক্কিহু ফিদ্দীন ওয়া আল্লিমহু তা'ওয়ীল। এভাবে যখন পাঠ করা হয়ে যাবে একটু ফু দিবেন পানিতে। এরপরে সর্বশেষ নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মুহাব্বত নিয়ে, ভালোবাসা নিয়ে গুনে গুনে 11 বার দুরূদ ইব্রাহিম পাঠ করবেন, একবার কম পাঠ করবেন না। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম
وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد যখন পাঠ করা হয়ে যাবে এরপর আপনি কি করবেন একটু ফু দিবেন প্রিয় ভাই আমলটি করা শেষ ওই স্থানে বসে রব্বে কারিমের দরবারে হাত উত্তোলন করে আকুতি মিনতি করে বিনয়ের সাথে নম্র সুরে আল্লাহ রাব্বুল আলামিনের প্রশংসা করে তার বরাবর কথা প্রকাশ করে তার কাছে বলবেন, দেখবেন সাথে সাথে কাজ হয়ে যাবে ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আপনার আশা আকাঙ্ক্ষা পূরণ করে দেবেন। একটি কাজ করতে হবে, আপনার 5 ওয়াক্ত নামাজ আদায় করতে হবে, মানুষের কল্যাণে খিদমতে কাজ করবে, অবশ্যই আপনার জীবন সুখময় হবে।